তো হ্যালো বন্ধুরা, আবার নতুন করে একটা ভিডিওতে চলে এসেছি ড্র টুলবারের বাকি বিষয়গুলো জানবার জন্য। তো প্রথমে যেটা দেখে নেব সেটা হচ্ছে আমাদের রেক্ট্যাঙ্গেল কমান্ড, যেটা দিয়ে আমরা সহজেই একটা রেক্ট্যাঙ্গেল বানাতে পারি। এই কমান্ডের ইউজটা আমরা দেখাচ্ছি তোমাদের। তো এটা সিলেক্ট করে এভাবে রেক্ট্যাঙ্গেল আমরা যে কোনো মাপের একটা টানতে পারি। তো এখান থেকে আরো দুটো জিনিস আছে, পলিগন, যেটা আমরা পলিগন ইউজ করতে পারি। তো রেক্ট্যাঙ্গেলের জন্য আমরা যে কোনো মাপের একটা রেক্ট্যাঙ্গেল টানি, সেজন্য ফার্স্ট কর্নার এখানে বসালাম। এবার এর মেজারমেন্টটা আমাকে দিতে হবে। তো এখানে দেবো 20, দেন ট্যাপ, দেন 30। তাহলে আমার 20/30 একটা রেক্ট্যাঙ্গেল আমার তৈরি। তো এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল কমান্ডের ইউজ করতে পারি। তো এর মধ্যে সব লাইনগুলো যুক্ত হিসাবে থাকে রেক্ট্যাঙ্গেল। এক্ষেত্রে আমরা পলিগনটাকে দেখাচ্ছি। এখানে সিলেক্ট করব পলিগন। তো এখানে নাম্বার অফ সাইড চেয়েছে, এখানে যদি আমরা 5টা সাইড দিই, দেন এটা, দেন একটা সেন্টার পয়েন্ট চাইছে পলিগনের, তো এখানে আমরা সেন্টার পয়েন্ট দিয়ে দেবো। স্ক্রিপ্টের সাইড সার্কেল, মানে একটা সার্কেলের ভিতরে আমরা আঁকতে পারি। তো আমরা এটা জেনারেলি ইউজ যখন করি তখন একটা প্রথমে সার্কেল আঁকতে হয়। তো যেটা ডায়ামিটারে বা রেডিয়াসে, আমার এটা রেডিয়াস হবে, যেটা 30 mm একটা ডায়ামিটারে আমি আমার একটা সার্কেল লিখছি, 30 mm ডায়ামিটারে, দেন এন্টার করছি। তো এর মধ্যে আমি পলিগন সিলেক্ট করছি, এর মধ্যে একটা পেন্টাগন আঁকবো সাপোজ 30 mm ডায়ার ভিতরে, যেটা ডায়ারকে টাচ করবে। তো আমরা এখানে ফার্স্ট এন্টার করলাম, দেন আমরা সেন্টার পয়েন্ট সিলেক্ট করবো। এখানে হলো সেন্টার পয়েন্ট, দেন স্ক্রিপ্ট মানে হলো ভিতর দিকে যদি আমি আঁকতে চাই তাহলে 30 mm ভিতরে আমরা আঁকতে পারি। তো স্ক্রিপ্ট এঁকে দিলাম, দেন এখানে আমরা দেন রেডিয়াস, সার্কেলে আমরা রেডিয়াস দেখে নেবো কত, ভিতরে রেডিয়াসটা দেখে নেবো আমরা 15, দেন এন্টার। সরি, আমরা এখানে টাচ করি না, এটা হলো আমার পেন্টাগন। এখন আমরা যদি বাইরে একটা পেন্টাগন আঁকতে যাই, দেন আমরা ক্লিক পলিগন, দেন নাম্বার অফ সাইড 5, দেন সেন্টার সিলেক্ট করব, দেন আমরা সার্কেল অ্যাবাউট সার্কেল আমরা করে দেবো। দেন আমরা রেডিয়াস এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি, রেডিয়াস যদি বসাতে বলে তো রেডিয়াস বসিয়ে দেবো, এটা হচ্ছে 15, দেন এন্টার। এটা সার্কেলের ভিতরে আমার 15 রেডিয়াসের পেন্টাগন তৈরি। এবার আমরা হেক্সাগন আঁকতে পারি। তো যে কোনো পলিগন আঁকার ক্ষেত্রে কমান্ড আমরা ইউজ করে থাকি। আর রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি হলো, REC, দেন রেক্ট্যাঙ্গেল এন্টার। আমরা এখানে কর্নার পয়েন্ট সিলেক্ট করে তার ভ্যালু বসালে 40, ট্যাপ 20, এন্টার। দেন এটা আমার সিলেক্ট হয়ে গেল। দেন নেক্সট কমান্ড আমাদের ইলিপস। ইলিপসের বহু ভাগ আছে, যেমন এখানে সেন্টার, একটা ইলিপস সেন্টার দিয়ে টানা হয়, যেমন এখানে আমরা সেন্টার একটা দিয়ে দিলাম। দেন এখানে বলছে এন্ড পয়েন্ট, অ্যাক্সিসের এন্ড পয়েন্ট হচ্ছে যদি আমরা এখানে দিই তাহলে এখানে আমার ইলিপস তৈরি। ইলিপসের কাজ আমাদের বিভিন্ন ভাবে হয়ে থাকে। তো এইভাবে ইলিপসের কাজ হয়, যা আমরা দেখে নেব। ইলিপসের অ্যাক্সিস আর এন্ড, যদি একটা লাইন টানি, সাপোজ লাইনটা টানলাম, এই লাইনের উপরে আমাকে একটা ইলিপস ড্র করতে হবে, যেটা বলছে অ্যাক্সিস আর এন্ড। এখানে আমরা এখানে অ্যাক্সিস অ্যাক্সিস দিলাম, তো এর মধ্যে ইলিপস তৈরি। এখন আমরা এখানে এন্ড পয়েন্ট দিচ্ছি, ইলিপস আমার রেডি করে নিচ্ছি। তো আমার আরেকভাবে ইলিপস তৈরি করা যায়, যেটা ইলেকট্রিক্যাল আর্ক বলা হয়, যেটা আমার পুরোপুরি ইলিপসকে কভার করবে না, এইটুকু এরিয়া আমার কভার করবে, বা যেটুকু এরিয়া আমি সিলেক্ট করবো সেটুকু এরিয়া
আমার কভার করবে। এখানে ইলেকট্রিক্যাল আর্ক ব্যবহার করা হবে। যেমন আমি এখান থেকে এতটা সিলেক্ট করলে আমার কভার আপ করলে এখানে এইটুকু কভার আপ করবে। যেটুকু সিলেক্ট করলে আমরা এইটুকু কভার আপ করবে। তো আমার যেটুকু কভার আপ করাতে চাই সেটা ইলেকট্রিক্যাল আর্ক দিয়ে আমার রেডি হবে। দেন আমার হ্যাচিং কমান্ড। হ্যাচিং বিভিন্নভাবে ব্যবহার হয়। মেকানিক্যাল ক্ষেত্রে হ্যাচিং ব্যবহার কোনো একটা পোর্শনকে কাট সেকশনকে তার মধ্যে হ্যাচিং ইউজ করতে পারি আমরা। যেমন একটা সার্কেল ড্র করলাম। তো সার্কেল ড্র করে তার মধ্যে একটা কাট সেকশন লাগালাম। দেন এখান থেকে একটা কাট সেকশন লাগালাম। দেন এর মধ্যে আমরা দেখাবো যে এই কাট সেকশনটা আলাদা, তো তার জন্য আমরা হ্যাচিং ব্যবহার করবো। এর মধ্যে হ্যাচিং ব্যবহার করলে এখানে বললাম পিক ইন্টারনাল পয়েন্ট, এটা আমরা এখানে ইন্টারনাল পয়েন্ট এটা চুজ করি। দেন আমি এভাবে চেঞ্জ করতে পারি। তো হ্যাচিং পয়েন্ট আমার এভাবে ইউজ হয়। হ্যাচিং পয়েন্ট আমার এভাবে ইউজ হতে পারে। দেন ক্লোজ হ্যাট বা এন্টার করলে আমার চলে যাবে। তো এটা মেকানিক্যাল এর ক্ষেত্রে বিশেষভাবে ব্যবহৃত হয় কোনো কিছু কাট সেকশনাল দেখানোর ক্ষেত্রে। আর কোনো কিছু সলিড জিনিস ব্যবহারের ক্ষেত্রে ব্যবহার হয় আমাদের গ্রেডিয়েন্ট। যেমন এখানে একটা সার্কেল ইউজ করছি, এটা আমার সলিড জিনিস, এটা ব্যবহার করছি আমরা গ্রেডিয়েন্ট ব্যবহার করে। এটা এটা মেকানিক্যালে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেটা বিভিন্ন ড্রয়িং ইউজ হয়। দেন আমি এটা বাউন্ডারি। বাউন্ডারি মানে হচ্ছে একটা আমি একটা কোনো একটা বাউন্ডারি ক্রিয়েট করতে এটা আমার কাজে লাগে। যেমন সাপোজ আমি একটা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম। সরি, আমি এটা ভুল করলাম। দেন আমার এই প্রত্যেকটা বাক্য আমার আলাদা হচ্ছে। প্রত্যেকটা সাইড আমি আলাদা করতে পারি এখান থেকে। দেখে না, প্রত্যেকটা সাইড আমি আলাদা করতে পারছি এখন। আমি দেখালাম। তো এবার আমি বাউন্ডারি ক্রিয়েট করছি। দেন আমি এখানে সিলেক্ট করে বাউন্ডারি ইউজ করবো। দেন এটা আমার প্রত্যেকটা সাইড আমার জুড়ে যাবে। এটা আমার অবশ্যই পলিলাইন হতে হবে। আর এখানে বিভিন্ন সিলেক্ট আছে পলিলাইন আর রিজিয়ন। এখানে আমি পলিলাইন সিলেক্ট করবো, দেন ওকে করে দেবো। দেখুন একটা ইন্টারনাল পয়েন্ট চেয়েছে, আমি ইন্টারনাল পয়েন্ট এর এটাই রাখছি। দেন এন্টার। আমার এটা বাউন্ডারি লাইনে ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখন আমরা এটা আলাদা করতে পারবো না। চাইলে এটা আলাদা করতে, এটা কপি হয়ে যাচ্ছে কিন্তু আলাদা হয়ে যাবে, হচ্ছে না। এটা বিভিন্নভাবে রোটেট হবে কিন্তু আলাদা কোনো সময় চারটে ভাবে হবে না। এটা আমার বাউন্ডারি পয়েন্টের কাজ। তো আবার দেখিয়ে দিচ্ছি, কোন লাইন জোড়া লাগানোর ক্ষেত্রে আমার বাউন্ডারি পয়েন্ট ইউজ হয়। কোন লাইন জোড়ার ক্ষেত্রে চারটে লাইন আমি যদি জুড়তে চাই বা যে কোনো লাইন আমি যদি জুড়তে চাই, দেন সেটাকে সিলেক্ট করব। শর্টকাট কি যদি ইউজ করতে পারি আমরা, বিও হচ্ছে শর্টকাট কি, বিও। দেন এন্টার। দেন আমার এটা ওকে করে দিতে হবে। দেন আমি এর মধ্যে ইন্টারলাইন পয়েন্ট আমরা অ্যাড করব। যে কোনো আমরা মিডিলে ক্লিক করব। দেন আমার বাউন্ডারি সিলেক্ট হয়ে গেছে। দেন এন্টার। এখন আমার চারটে বাউন্ড জুড়ে গেছে। তো বাউন্ডারি কমান্ডের কাজ হলো টোটাল এরিয়াটাকে জুড়ে দাও। শুধু চারটে বাউন্ড না, একটা ত্রিভুজ পলিগন যে কোনো এরিয়া হলে আমার বাউন্ডারি ক্লিক করলে সেগুলো একসাথে জুড়ে যাবে। এটা হচ্ছে আমার বাউন্ডারি লাইনের কাজ। দেন আমার নেক্সট কমান্ড আমার নেক্সট কমান্ড স্প্লিট ফিট। স্প্লিট ফিটটা তখনই কাজে লাগে
যখন আমরা কোনো কিছুকে ক্রস সেকশনে ইউজ করতে দেখাই, কোন একটা সেকশনাল ভিউ দেখায়, যেমন ধরো আমি একটা ড্রয়িং এ দেখিয়ে দিচ্ছি। তো এই জিনিসটা ড্র করেছে, এই জিনিসটা মিডিলে কেটেছে, তো এটা স্প্লিট ফিট দ্বারা কাটা হয়েছে। আমি একটা ড্র করে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে স্প্লিট ফিটটা ইউজ হয়। তো একটা আমি রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি। রেক্ট্যাঙ্গেলের ভেতরে আমার একটা সেকশনাল দেখাতে হবে, তো সেই জন্য আমরা স্প্লিট ফিট ইউজ করতে পারি। দেন আমি এখানে ফার্স্ট পয়েন্ট দেখালাম, দেন আমি এখানে সেকেন্ড পয়েন্ট দেখালাম। এটা এভাবে আমরা এই এরিয়াটাকে সিলেক্ট করব, দেন এসকেপ। সরি, তো আমরা এটাকে দেখাচ্ছি। আমরা এটাকে এন্টার, দেন আমার এটা স্প্লিট ফিট তৈরি। তো আমি যে কোনো জিনিসকে কোনো সেকশনাল ভিউ এ দেখাতে গেলে আমার স্প্লিট ফিট ইউজ করতে হয়। আবার একটা সার্কেল দেখাচ্ছি তোমাদের সুবিধার্থে। তো এর মধ্যে আমাকে একটা জায়গা ক্রপ করতে হবে, দেন সেই জন্য আমরা এখানে নেব, এখানে, 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 দেন এন্টার ক্লিক করলে আমার এই এরিয়াটা আলাদাভাবে তৈরি দেখাতে পারবে। তো এই কমান্ডের কাজ শেষ। দেন আমরা আরো একটা একই রকম কমান্ড দেখবো, যেটা হচ্ছে স্প্লিন সিভি। স্প্লিন সিভিটা সেমই কাজ। তো এটাকে আমরা দেখাচ্ছি স্প্লিন সিভি নিয়ে দেখাচ্ছি। তো এটা আমার ফার্স্ট পয়েন্ট, দেন এটা আমার সেকেন্ড পয়েন্ট, দেন আমার এটা থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, পয়েন্ট, সিক্স পয়েন্ট, সেভেন, এইট, দেন এন্টার করলেই আমার এটা কাজ। এটা একটা পলিলাইনে যুক্ত করে, এটাও একটা সেকশনাল ভিউ কাজ করে। এখন এটাকে আমি কমাতে বা বাড়াতে পারি, থ্রু এটার সাহায্যে বাড়াতে পারি, এটার সাহায্যে আমরা কমাতে পারি, বাড়াতে পারি, বা যেমন ইচ্ছা আমরা অ্যাকর্ডিং টু ড্রয়িং আমরা সাজিয়ে দিতে পারি। যেমন এটা দিয়ে স্ট্রেচ করে আমরা ভার্টেক্সটাকে বাড়িয়ে নিলাম। তো এভাবে আমরা স্প্লিট পিকচার কাজ করে থাকি। এগুলো সেকশনাল ভিউ এর ক্ষেত্রে, এই ড্রয়িং গুলোর ক্ষেত্রে যেটা স্প্লিন সিটি আর স্প্লিন পিক খুবই গুরুত্বপূর্ণ। এখন আসি কনস্ট্রাকশন লাইন। কনস্ট্রাকশন লাইন আমাদের প্রজেকশন লাইন হিসেবে ব্যবহার হয়, যেটা আমরা তোমার ড্রয়িং এর প্রজেকশন করতে ব্যবহার হয়। দেখো আমি তোমাদের একটা ছবি দেখিয়ে দিই। কনস্ট্রাকশন লাইনের ছবি হলো, দেখো এর মধ্যে দুটো ড্রয়িং করেছে, মিডিলে এই প্রজেকশন গুলো দিয়েছে। তো এটা হলো আমার কনস্ট্রাকশন লাইনের কাজ, দুটো প্রজেকশনকে একসঙ্গে জুড়তে বা একটা রেফারেন্স করতে এই কনস্ট্রাকশন লাইন কাজে লাগে। তো আমি দেখিয়ে দিচ্ছি কনস্ট্রাকশন লাইন কিভাবে কাজ করে। তো কনস্ট্রাকশন লাইন হবে, তো এখানে একটা মিডিল পয়েন্ট দেবো। তো এই মিডিল পয়েন্টের দু সাইডে, আমার বোথ সাইডে আমার দুটো লাইন তৈরি আছে। আমার এখান থেকে আমি ক্লিক করলে আমার এখান দিয়ে বিভিন্ন কনস্ট্রাকশন লাইন আমি এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করতে পারি, তো আমার কনস্ট্রাকশন লাইন আলাদা তৈরি হবে। Sorry. তো এইভাবে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন লাইন টানতে পারবো। তো এটাকে আমরা বিভিন্ন কনস্ট্রাকশন লাইন এভাবে আমরা টানতে পারি। তো আমাদের কনস্ট্রাকশন লাইন বিভিন্ন ভাবে নেওয়া হয়, যেমন একটা দেখুন হরিজন্টাল,
যেটা আমরা হরিজন্টাল, শুধু হরিজন্টাল লাইন টানার জন্য আবার এখানে হরিজন্টাল লাইন বিভিন্ন টানা হচ্ছে। তো এটা হলো হরিজন্টাল। এখানে আমার আরেকটা আছে যেটা হচ্ছে আমার ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাইন। এখানে লেখা আছে ভার্টিক্যাল কনস্ট্রাকশন লাইন, যেটা আমার ভার্টিক্যাল এর জন্য ইউজ হয়। আর এক ধরনের আছে অ্যাঙ্গুলার কনস্ট্রাকশন লাইন, যেটা আমার কোনো অ্যাঙ্গেল ইউজ করে কাজে লাগে। যেমন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা কনস্ট্রাকশন লাইন ব্যবহার করি 45 মিটার, তখন এই লাইনগুলো হওয়া 45 ডিগ্রি, প্রত্যেকটা লাইনের সাথে কনস্ট্রাকশন লাইন হলো 45 ডিগ্রি লাইন। এটা অসীম দূর পর্যন্ত বিস্তৃত হয়, তোমরা দেখতে পারো। এটা পুরো পুরো পাঠগার জুড়েই আমরা বিস্তার করতে পারি এই কনস্ট্রাকশন লাইন। আর দেন হচ্ছে আমার বাইসেক্ট আর অফসেট। এর মধ্যে বাইসেক্ট মানে হচ্ছে দুটো জায়গা যেখানে যেখানে ছেদ করেছে সেসব জায়গা দিয়ে আমরা ইউজ করতে পারি। যেকোনো জায়গা দিয়ে আমরা যেখানে ছেদ করেছি সেসব জায়গাগুলো আমরা বাইসেক্ট করতে পারি। আর অফসেটের মিনিং সেটাই, অফসেটের একটু যতটা পর্যন্ত আমরা দূরে বাড়াতে পারবো সেই অফসেট ক্লিক করলাম। তো অফসেট ডিসটেন্স যদি আমি দিই 5, তো 5 5 দূরে কনস্ট্রাকশন লাইন তৈরি হচ্ছে। এটা 5 দূরে কনস্ট্রাকশন লাইন ইকুয়াল তৈরি হবে। দেন এটা হলো আমার কনস্ট্রাকশন লাইনের কাজ। তো আমার প্রজেকশন ইউজ করতে আমরা কনস্ট্রাকশন লাইন কাজে লাগাই। আর হলো রে, আমি রে কমান্ড কনস্ট্রাকশন, সরি একটা জিনিস বলতে ভুলে গেছি, কনস্ট্রাকশন লাইনের শর্টকাট কি হলো এক্সএল। এক্সএল মানে হলো কনস্ট্রাকশন লাইন। দেন এখানে ক্লিক করলে আমার কনস্ট্রাকশন লাইন চলে আসবে। তো শর্টকাট গুলো মনে রাখা খুবই দরকারি। দেন আমরা ড্র করবো একটা রে। রে আমি এখান থেকে ক্লিক করে আমরা কনস্ট্রাকশন লাইনের মতোই এটাও প্রজেকশন করতে ইউজ হয়। তো আমরা এখানে আমরা প্রজেকশন করতে যেমন রেটা একই দিকে যায়, কনস্ট্রাকশন লাইন দুই সাইডে যায়, বোথ সাইডে ড্র করতে ইউজ হয়, কিন্তু রে একটা সাইডে ইউজ হয়। যেমন আমরা এখানে ক্লিক করছি আমরা রে প্রজেকশনের ক্ষেত্রে রে ইউজ করে থাকি। সেম ভাবে এটা যদি আমরা অফ করে রাখি তাহলে তো ভালো করে দেখাতে পারবো। তো আমরা রে ইউজ করলে এদিকে আমি আমরা রে ইউজ করতে পারি। তো রে আমার একটা সাইডে যায়, কনস্ট্রাকশন লাইন আমার দুটো সাইডে যায়। এটা হলো বেসিক পার্থক্য। রে এর শর্টকাট কি হলো আর এ ওয়াই, দেন এন্টার, দেন এখানে স্টার্ট পয়েন্ট, দেন এখানে আমার রে তৈরি। দেন আমার অর্থকানে অন করে নিচ্ছি। দেন আমার নেক্সট কমান্ড, দেন আমার পয়েন্ট 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 আমরা কোনো কিছু এরিয়ার মধ্যে কোনো কিছু সিলেক্ট করতে হলে তার মধ্যে আমরা পয়েন্ট ইউজ করে থাকি। দেখো দেখা যাচ্ছে ছোট ছোট ডট। তো ছোট ছোট ডট এগুলো হলো পয়েন্ট। তো কোনো কিছু ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এগুলো বেশিরভাগ সিভিলের ক্ষেত্রে ইউজ হয়ে থাকে। তো পয়েন্টের এটাকে আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। পয়েন্ট কমান্ড দেখালাম। এখন আমার ডিভাইড কমান্ড দেখাচ্ছি। তো একটা লাইনকে বেসিক্যালি আমরা যখন ডিভাইড করতে যাই, ধরো 20 mm এর একটা লাইন, তো সেটা আমরা ডিভাইড করতে যাচ্ছি, সরি 20 mm এর একটা লাইন, সম্ভবত বেশি হয়ে গেল। তো এটাকে এই লাইনটাকে যে কোনো একটা লাইন নিলাম। তো এই লাইনটাকে আমার 5 ভাগে ভাগ করতে হবে। দেন আমরা ডিভাইড টুল ইউজ করব। এখানে ডিভাইড ইউজ করলে আমরা এখানে সিলেক্ট করে দিলাম 5, দেন এন্টার। তো আমরা 5টা ভাগে ভাগ পেয়ে গেলাম। এখন আমরা পয়েন্ট গুলো মোটা মোটা আসছে, পয়েন্টটাকে যদি আমরা চেঞ্জ